সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। वाह क्या सीन है। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আপনি পাগল। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের সবার প্রিয় জননেত্রী এবং অভিনেত্রী শেখ হাসিনা। আচ্ছা, যাকে আবার ছাত্রলীগের সাহসী কর্মীরা শখ করে হাসু আপা এবং নানা নানি দাদা দাদি আরো কত কি যে বলে ডাকে তার হিসেব নেই। তোরে কইছে তুই বেশি জানোস। কিছু করার নেই, এটাই বাস্তব। আর আজকে আমরা সেই অস্কার জয়ী অভিনেত্রী শেখ হাসিনা আপার অল্পের জন্য অস্কার মিস হওয়া সেরা 10টি নাটক আপনাদের দেখাবো, যে অভিনয়ের কাছে বাংলাদেশের সব অভিনেত্রী এমনকি হলিউড বলিউডের নায়িকারা পর্যন্ত ফেল। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? তোমাকে আমি ভালোবাসি হাঁটবা। সুতরাং হাসিনা আপার ভরপুর সব বিনোদনের সাথে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন। গাইস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস, প্লিজ ওয়ান সাবস্ক্রাইব প্লিজ গাইস, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা করবেন না তাদেরকে কি করা যায় আপা আপনি বলেন? তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে দেখবেন শেখ হাসিনা আপার অল্পের জন্য অস্কার মিস হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ, যা ছিল পুরাই আগুন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আচ্ছা, অত এই জায়গাটা কেউ আসতে পারবে না। আর সেটাই আমার প্রধানমন্ত্রী, এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। না আপা, আপনি তো কিছুই নেননি, শুধু সামান্য কিছু জনগণের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেলেন, যেটা বাংলাদেশের সব মানুষ গুনতে বসলেও 1 বছর চলে যাবে। একদম বাম্পার মারছেন এবার। তো যাই হোক গাইস, এর পর দেখবেন খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা আপা টিকটক কাঁপানো ফানি একটি ডায়লগ। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে, তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এরকম কত নাটক করবেন বলেন? যাকে আপনার পছন্দ হয় না তাদেরকে ধরে রাজাকার বানিয়ে দেন, এমনকি শেষ পর্যন্ত জনগণকেও রাজাকার উপাধি দিয়ে দিলেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? আমাকে একটা ভোট দিবে না? আমাকে একটা ভোট দিবা? এই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেওয়া। আমার চ্যাটার মাল। আমরা আপনাকে আর কি ভোট দেব? 16 বছর ধরে তো আপনি নিজেই জনগণের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে ভোট চুরি করে অবৈধভাবে সরকারের চেয়ারে বসেছিলেন। কি বলবো, যাই হোক। এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন শেখ হাসিনার পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করার অসাধারণ একটি রেসিপি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। আপনি পাগল। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়।
ঠিক আছে আপা, তাহলে এবার আপনি ইন্ডিয়ায় বসে বাংলাদেশের সরকারের দায়িত্ব পালন করেন, কেমন? এটা কোনো কথা? যাই হোক, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। শেখ হাসিনা 1991 সালে এই কথাগুলো বলেছিলেন, আর এই 16 বছর ক্ষমতায় থাকায় প্রতিদিন টিভিতে ওনার নাটক দেখতে হতো। নাটক কম করো প্রিয়। এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন শেখ হাসিনার পা চাটার নেতাদের অস্থির একটি মিউজিক ভিডিও। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। ঠিক আছে। ভালা মানুষ পাগল হইলাম আমি বউ গরে আইনা। আপনার আসলে রাজনীতিতে না এসে পাগলা মলম বিক্রি করলে আরো ভালো হতো। চাপা মারতে মারতে দেশটা পর্যন্ত 12টা বাজিয়ে দিলেন। ঠিক বলেছো। খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই বাংলার অঙ্ক ছাড়া, শুধু বাংলার অঙ্কে, উর্দু আর অঙ্কে পাস করেছিল। উর্দু তো তার পেয়ারে বাথায়, আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে। খালেদা জিয়া না হয় উর্দু এবং অঙ্কে পাশ করেছিলেন, কিন্তু আপনি হয়তো অঙ্কেও ডাব্বা মেরেছেন, তাই 75-এর সাথে 1 যোগে 77 বলেছিলেন। আমার 75 বছর আগামীতে 77 হবে। আমার 75 বছর আগামীতে 77 হবে। আমার 75 বছর আগামীতে 77 হবে। এখন তুই পরীক্ষার মধ্যে ডাব্বা মারছ, আলু মারছ। তো যাই হোক গাইস, এর পর দেখবেন শেখ হাসিনা আপার বেগুন ছাড়া বেগুনি বানানোর সহজ একটি রেসিপি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। দেখলেন তো এই সরকারের আমলে আমরা কত সুখী ছিলাম। পেঁয়াজ ছাড়া তরকারি হয়, তেল ছাড়া রান্না হয়, বেগুন ছাড়া বেগুনি হয়, আর কি লাগে বলেন? হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছে। কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন। সো গাইজ, এর পর শেখ হাসিনা আপার একটুর জন্য অস্কার মিস হওয়া কিছু ঐতিহাসিক উক্তি, যা দেখে আমি পুরাই অবাক। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। আমি নিঃস্বামী, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। উনি আসলে রাজনৈতিক কম, অভিনয় বেশি জানেন, আর অভিনয় দিয়েই 16 বছর ধরে জনগণকে বোকাচোদির বানিয়ে ক্ষমতায় ছিলেন। লজ্জা লাগা দরকার। পরেও এই আন্দোলনে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞ যেন এই দেশকে একটু চালাতে না পারে। আমি সকলের সাথে নাটক কম করো প্রিয়, আপনি যে ভেতরে ভেতরে কত বড় ডাইনি এটা এখন সারা দেশের মানুষ জেনে গেছে। এতগুলো মানুষ মেরে যে অভিনয়টা করলেন, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কি মানুষ রে বাবা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। বাহ क्या सीन है। সো গাইস, চলুন এবার শেখ হাসিনা আপার এই অস্কার জয়ী অভিনয় নিয়ে লেখা একটি গান শুনে আসি। আপন জনের হারানোর বেদনা, যে কত কষ্টের, যে কত কষ্টের তা আমার চেয়ে আর কে ভালো জানে। ভিডিওটা যে বানিয়েছে তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই। মৃত্যুর ভাঙার ক্ষতি, ক্ষমতা হারানোর গভীর ব্যথা, আরো মানুষ মেরে তুল।